আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ সকালবেলা একটু বাইরে কাজে যাওয়ায় মিলানো মনসা প্রভিন্সে একটি শহর, সেখানে দেখলাম একটা কবরস্থান, সমাধিস্থল। যে মনে হচ্ছে এখানে সবই খ্রিস্টানদের কবরস্থান, খ্রিস্টানদের সমাধি। এদের সিস্টেম এভাবেই করে রাখছে। তো যাই হোক, খ্রিস্টান হিসেবে এরা যেটা করছে সেটা এদের মতোই করে করছে। তো আমরা মুসলিমদের এরকম নিয়ম নেই যে কবরস্থানগুলো এ ধরনের উঁচু করে সুন্দর করে পরিপাটি করে রাখা, এরকম কোনো নিয়ম নেই। সে কারণে হয়তো বা মুসলিম আর খ্রিস্টান এদের মধ্যে পার্থক্য। এরা এই যে সমাধিস্থলে সমাধি হয়েছে, তারপরে সেখানে একটা ফুল দিয়ে রাখছে, এখানে তার ডেট অফ বার্থ, মৃত্যুর সাল, সব কিছু লেখা আছে। এই আমি 2015-তে যখন উমরাতে যাই, তখন ওখানে যে বাকি কবরস্থান আছে, অনেকেই হয়তো ওটা বলে জান্নাতুল বাকি, আসলে ওটা ঠিক না। বাকি কবরস্থানে গেছি, ওখানে অনেকেরই কবর আছে। যদি ভুল না করে থাকি, মা খাদিজাতুল কুবরার কবর আছে এবং অনেক অনেক সাহাবীদের কবর আছে। সেই কবরগুলো শুধুমাত্র একটা নিশানা, একটা জাস্ট পাথর, একটা পাথর দিয়ে একটা নিশানা করা, তাছাড়া কিছুই না। বোঝাই যায় না যেখানে আসলে কবর আছে কিনা। আর যে জিনিসটা দেখছিলাম, জায়গাটা আমি ভুলে গেছি। আমাদের ইসলামের একজন বীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবরটা দেখছিলাম একটা বাউন্ডারির ভিতরে কবরটা দেখছিলাম। বাউন্ডারির ভিতরে কবরটা দূর থেকে দেখা যায়, নিকটে যাওয়া যায় না। নিশানা স্বরূপ একটা আছে যে এটা একটা কবর, এই আর কি। এখানে এই খ্রিস্টানদের যেটা আছে সেটা তো আসলে এদের এখানেই দুনিয়াবি সব কিছু। আমাদের তো পরকাল বলে কিছু আছে, পরকালকে আমাদের বিশ্বাস করতে হবে, পরকাল আমাদের আছে। সেই হিসাবেই হয়তো এরা এখানে শোভাবর্ধন করে বা সুন্দর করে রাখে, এটা এদের একটা কালচার, তাছাড়া কিছু না। এই তো একটা কবরস্থান, এখানে আসলে সেটা খ্রিস্টান কবরই হোক, সমাধিস্থান হোক, আর মুসলিমদের কবরস্থানই হোক, কবরস্থানে গেলে আসলে মনটা নরম হয়ে যায়, মৃত্যুর কথা মনে হয়। তা আমাদের প্রত্যেকেরই আসলে কবরস্থানে যাওয়া উচিত। এখানে কত কত জ্ঞানী গুণী লোক এখানে হয়তো শুয়ে আছে, যেমন এদের এখানেও শুয়ে আছে, আমাদের মুসলিমদের কবরস্থানেও ওরকম শুয়ে আছে। তো ওদের দেখেই আসলে মনে করা উচিত যে আসলে মৃত্যুর স্বাদ প্রত্যেকেরই গ্রহণ করতে হবে, এটা অবধারিত। মৃত্যু আজ হোক কাল হোক, এটা হবেই, এটা আমাদের প্রত্যেকের নির্ধারিত করা। সুপ্রিয় দর্শক, আজকে তাহলে এ পর্যন্তই, এখানে রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।